হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েছি বাইরে। তোমরা নিশ্চয়ই জানতে চাইবে, দিদিভাই এই তো বাড়িতে বললে অনুষ্ঠান চলছে, আবার কোথায় বাইরে বেরোলে। তো তোমাদেরকে বলে রাখি, অনুষ্ঠান তো বাড়ি কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে তো ফিরতেই হবে, ব্যাক টু ব্যাভেলিয়ান। হ্যাঁ, তাই না? তো তোমার দাদাভাই ওইখানে একা আছে, রান্না করে খেতে হচ্ছে, তার সাথে অফিস, একটু অসুবিধাই হচ্ছে। তো আমাকে তো ফিরে যেতেই হবে। তো তার জন্যে বেরোচ্ছি। আর দেখো রাস্তার দুপাশে কেমন পলাশ ফুল ফুটেছে। আমাদের বাঁকুড়ার পলাশ ফুল কিন্তু খুব বিখ্যাত। বাঁকুড়া লাল মাটির দেশ। দেখো আমাদের মানে বাঁকুড়ার মাটিটাই লাল রঙের, সেটা তোমরা দেখতেই পেলে। আর দূরে দেখো ওই যে কত সুন্দর পলাশ ফুল ফুটেছে। আমার যেতে যেতে দেখতে এটা খুব ভালো লাগছিল, তার জন্য তোমার সাথে সেটা শেয়ার করলাম, যে তোমাদের হয়তো ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম বাঁকুড়াতে। সকালেই বেরিয়েছিলাম কলকাতার থেকে, মানে বাঁকুড়ার থেকে বাস ছিল। এখন ভৈরব স্থান পার হচ্ছি, আর বাঁকুড়ার থেকে বাস ধরবো, কলকাতা যাব। কলকাতা থেকে যেহেতু আমার ট্রেন আছে, তো তার জন্যে। আর আমার সাথে মানে আমাকে ছাড়তে দাদাভাই দিদিভাই ওরা গেছিলো। দিদিভাইকে তো তোমরা দেখলে, দাদাভাই সামনে বসেছিল। দিদিভাই বাঁকুড়াতে থাকে, তো তার জন্য দিদিভাই নেমে গেল। দিদিভাইয়ের অফিস ছিল। আর বেটু, আমি, দাদাভাই ছিলাম। দাদাভাই আমাদেরকে গেল বাসে চাপাতে বাঁকুড়া বাস স্ট্যান্ডে, মানে ওই যে এসবিএসটিসি বাস স্ট্যান্ড আছে সেইখানে। ওখান থেকে কলকাতা বাস ধরবো, বড়দির কাছে যাব এখন। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর এই ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে বাঁকুড়ার একটা বিখ্যাত জায়গা, ভারত সেবাশ্রম সংঘ বাঁকুড়ার। তো এখানে অনেক মানে প্রোগ্রাম হয় বা কী হয় সবটাই তোমরা জানো। ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে তোমাদের নতুন করে কিছু বলার নেই আমার, তোমরা সবাই জানো। তো তার পাশটা দিয়ে রাস্তাটায় আমরা পেরিয়ে যাচ্ছিলাম, তো তোমাদেরকে এক ঝলক দেখালাম, এরকম একটা ব্যাপার আর কি। আর তো চলো এবার দেখি কত দূর আছে। তখন ওয়েদারটা এতটা মানে থাকেনি, এতটা রোদ গরম এসব কিছু থাকেনি, তার জন্য রোদটা তো অত কষ্ট হচ্ছিল না। তো এই যে দেখো বেটু আর আমি বেরিয়ে পড়েছি, বাস ধরবো। তো 12টায় বাস ছিল। দেখো আজকে রাস্তায় লোকজন একটু কম। আর দেখো সবাই কেমন রং খেলেছে, একমাত্র হোলির জন্যেই। সেদিনকে হোলি ছিল, সেই দিনে আমি বেরিয়েছিলাম যাওয়ার জন্যে। তার জন্য দেখবে রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা, হোলির জন্য সব কিছু বন্ধ ছিল। আর তোমাদেরকে বলে রাখি, আমার জানো বাসটাও 12টার বাসটাও ক্যান্সেল হয়ে গেছিলো। ফোন করেছিল যে 12টার বাসটা, মানে সেদিন তো সেরকম কেউ প্যাসেঞ্জার ছিল না, যাওয়া আসা তো মানুষ সেদিনকে কমই করে, তার জন্যে একটু কমই হয়েছিল, প্যাসেঞ্জার ছিল। তো তার জন্য ওই বাসটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমাকে পর আবার 1টার সময় যে বাসটা আছে এসবিএসটিসি বাসটা, সেটাতে আমাকে টিকিট করতে হলো। তো মোটামুটি আমি পৌঁছেই গেছি। ওই যে দেখো সামনে যে গেটটা দেখা যাচ্ছে সোজা, মানে বাসটা যেখান থেকে বেরোলো ওইটা থেকে ওইখানে এসবিএসটিসি বাস স্ট্যান্ডটা। তো ওইখানে আমি ভেতরে যাব। তো গাড়িটা ভেতরে যেতে দেয় না, গাড়িটা বাইরে পার্কিংয়ে রাখতে হয়। আর ওই যে দেখছো বড় গেটটা, গেটের ভেতরে এসবিএসটিসি বাসগুলো আছে, ওইটাতে আমি যাব। তো
ভেতরে একটা দেখো মায়ের মন্দির আছে। বেটু ওইখানটায় খেলছিল, ওর খুব ভালো লাগছিল। একটা বড় বট মানে অশ্বত্থ গাছ ছিল আর ওইখানে খেলছিল। আর এই দেখো এই বাসটার অবস্থা দেখো, কি করুণ অবস্থা বাসটার, কিন্তু উপায় নেই, আমাকে এই বাসটাতে করে যেতে হবে। তো ভালো ভালো পৌঁছাতে পারলে ভালো। তো যদিও সেরকম কোনো অসুবিধা হয়নি, বাসটা ফাঁকা ফাঁকাই ছিল, আরামেই গেছিলাম সেদিনকে। বেটু আর আমি মানে 3 সিটে, একটা সিটে মানে আমরা দুজনে বসছিলাম, মানে আরেকজন যে ছিল সে হয়তো মানে আসেনি বা ফাঁকা ছিল, বা হয়তো সেই সিটটা কেউ বুকিং করেনি, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, 3 সিটের একটা সিটে যদি দুজন বসে যায় তাহলে তো আরামেই বসে যাবে, তাই না? তো সেই রকম একটা আর ব্যাপার আর কি। তো দেখো বেটু আর আমি যাচ্ছি, আর সেইখানে আমি কিছু কথা বলতে পারছিলাম না, কারণ বাসটার প্রচণ্ড আওয়াজ, মানে যেহেতু বাসটা মানে আমার সিটটা ছিল ড্রাইভারের মোটামুটি একটু সামনেই, তো তার জন্যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর তোমরা জানোই সে বাসগুলো কীরকম মানে জোরে চলে, আর ওগুলো কীরকম আওয়াজ হয়। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ল্যাংচা, বিখ্যাত ল্যাংচা ঘর, ল্যাংচা নিকেতন, ল্যাংচা ভবন, এইসব কোথায় থাকে তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, সত্যি কথায় শক্তিগড়। তো দেখো কথা বলতে বলতে শক্তিগড় পৌঁছে গেছি। আর সেদিন ওয়েদারটা বেশ ভালো ছিল। তো দেখো ল্যাংচা প্যালেসের সামনে এসে আমরা দাঁড়িয়ে গেছি। তো তারপরে ওখান থেকে আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আমি, কারণ ওইখানটাতে মানে বেটু একটু বাথরুম গেল, তারপরে জল নিলাম। আর যেহেতু একা আছি তোমরা জানো ভালো করে, সেহেতু মানে ভিডিও করব, বেটুকে দেখবো, নিজে মানে সব কিছু সেট করব, খুব একটু প্রবলেম হচ্ছিল, তার জন্যে আর ভিডিও করতে পারিনি। আর আমার মাথা ব্যথা করছিল, তাই জন্য আর কিছু ভালো লাগছিল না। বেটুকে ঘুমাতে বলছিলাম, কিন্তু কিছু গোটা রাস্তাটা ঘুমায়নি একটুও, আর আমারও কিছু ভালো লাগছিল না, তার জন্য একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছিলাম, আর কিছু না। দেখো বেটুর মুখটা দেখলেই বুঝতে পারবে যে ওর ঘুম আসছে, কিন্তু রাস্তায় এক ফোঁটাও ঘুমায়নি, একমাত্র ওই আওয়াজে আর জোরে মানে বাসটা তো সেরকম দেখতেই পাচ্ছ বাসটার কী অবস্থা। তার সাথে যদি বাসটা প্রচণ্ড হাই স্পিডে চলে তাহলে কীরকম হয় সেটা ভাবো। তো দেখো মোটামুটি মনে হচ্ছে আমরা কলকাতা পৌঁছে গেছি, কলকাতার ভিতরে ঢুকে গেছি। তো একটু পরে নামবো, আমরা ওই করুণাময়ীতে নেমেছিলাম যেখানে বাস স্ট্যান্ড। আর জানো কলকাতায় মানে যখন বাসে উঠেছি পানাগড়ে এরকম সময়টা, তখনও বৃষ্টি পড়ছিল, আর যখন মানে বাস থেকে নেমেছি তখন তো প্রচণ্ড বৃষ্টি। মানে দিদি আমার বোনঝি যে নিতে এসেছিলো আমাকে, দেখো কলকাতার লোগোটা কীরকম, এটা এখন অনেক জায়গাতে মানে হয়ে গেছে। মানে এই যে আই লাভ, যে একটা জায়গা যেরকম আই লাভ সিকিম, আই লাভ দার্জিলিং, আই লাভ বাঁকুড়া, পুরুলিয়া, সেই রকম লাভ কলকাতা। তো কলকাতা ঢুকে গেছি, তার জন্য এইটাই এসছে, দেখতেই পাবে তোমরা। দেখো লাভ কলকাতা বলে একটা এখানে এসছে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, তার জন্য সেই নেমে পরে তোমার যে বাড়ি যাওয়ার যে একটা ভিডিও করব তার উপায় থাকেনি। ব্যাগপত্র ছিল অনেকটা, মানে এবার ধরো 1-1.5 মাস আমি বাড়িতে ছিলাম, বেটু শুদ্ধ এসেছিলো শীতের সময়, তখন ছিল একটু, তাহলে অতটা লাগেজ নিয়ে এসছি, আবার অতটা লাগেজ নিয়ে যাওয়া, তাই না? তাহলে একা এসে পরে বাচ্চা নিয়ে যাওয়া একটু মুশকিল। তো যাই হোক দেখো দিদির বাড়িতে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার বোনঝি বোম্বা। আর এটাতে দেখো দিদির, আমি এসে পরে একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ওই ব্যালকনি থেকে না কলকাতাটা পুরো দেখা যায়, এত সুন্দর লাগে দেখতে কলকাতাটা, যে তোমাদের কি বলবো, চাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা খুব জলদি শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমার সাথে অন্য আরও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো এইটুকুই, তো বাই।